সুধী বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে আজ আমরা গোপাল ভাঁড়ের একটি মজার গল্প শুনব। দরবারে সকলেই রাজামশাইয়ের প্রশংসায় ব্যস্ত। কেউ বলেছেন রাজামশাই ছিলেন আগের জন্মে অতি পুণ্যবান একজন মানুষ। আবার কেউ বলছেন শুধু আগের জন্মে নয়, পরের জন্মেও রাজাধিরাজ হবেন। কেউ বলছেন আপনি নবাব বাদশাদের চেয়ে অনেক বেশি প্রজাবৎসল। আবার কেউ বলছেন আপনার চোখ দুটো খুব মায়াবী। প্রশংসা শুনতে শুনতে রাজামশাইয়ের একদিকে যেমন বুক চওড়া হয়ে উঠেছে, তেমনি মনও ভার হয়ে যাচ্ছে। ভাবছেন এদের মতো তোষামোদের লোক বোধহয় খুবই কমই আছে। ঠিক এমন সময় গোপাল রাজদরবারে প্রবেশ করল। দরবারে তখন বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। গোপাল ঢুকে এসেই এক গ্লাস শরবত নিয়ে দাঁড়িয়ে রইল। অন্যদিন যে জায়গায় সে বসে, সেখানে আজ অন্য অতিথি বসেছেন। সুতরাং একটা ফাঁকা জায়গা খুঁজে পেয়ে সেখানেই বসে পড়ল। রাজামশাই গ্লাসে চুমুক না দিলে কেউ চুমুক দিতে পারে না, তাই গোপালও শরবতের গ্লাস নিয়ে অন্যদের মধ্যে বসে থাকলো। রাজামশাই শরবতে চুমুক দিতেই বাকিরাও চুমুক দিতে লাগলো। আর কেমন একটা যেন আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। গোপাল চুমুক দিয়েই বলে উঠল, রাজামশাইয়ের জয় হোক। হঠাৎ জয় হোক বললে উঠল কেন? রাজামশাই কৌতূহল বসেই বললেন, রাজামশাই আপনার জয় হলে তো আমাদের জয় হবে। গোপাল এক মুখ হাসি ছড়িয়ে বলল, আমরা তো আপনার সামনে আর নিজেদের জয় চাইতে পারি না, সেই জন্যই একথায় বললাম। তাছাড়া আর কি? রাজামশাই এরপরে আর একটু শুনতে উৎসাহিত হলেন। ও না না, কিছু না। গোপাল চুপ করে যেতে চাইল। ও বললে হবে না। রাজামশাই রীতিমতো চাপ দিতে থাকেন, তোমাকে বলতেই হবে। আসলে আমি একটা স্বপ্ন দেখেছি গত রাতে। কী স্বপ্ন? সে কথাই তো বলছি। এই বলে গোপাল বলতে লাগলো, আমি স্বপ্ন দেখেছি আপনি দরবারে বসে আছেন আর সকলেই আপনাকে কেবল প্রশংসা করছে। আজ আপনার প্রশংসা শোনার দিন, তাই ভাবতে ভাবতে আমি আসছি। আপনাকে আমি কি বলে যে প্রশংসা করব তা বুঝতেই পারছি না, তাই বলে ফেললাম রাজামশাই জয় হোক। এতে তো দোষের কিছু নেই। আর আপনার জয় হলে তো সকলেরই জয় হবে, ঠিক কিনা বলুন? গোপালের কথা ফুরোতে না ফুরোতেই সবাই বলে উঠল, জয় রাজামশাইয়ের জয়। রাজামশাই এবারে না হেসে পারলেন না, হাসতে হাসতে বলতে লাগলেন, দেখছি তোষামোদের গোপাল সকলকেই ছাড়িয়ে গেছে। শুধু তাই নয়, সকলকেই ওর অনুসারী করে তুলেছে। সুতরাং জয় যদি সত্যিই কারুর হয়ে থাকে, তবে সেটা গোপালেরই জয়।